लाखों माँ शारदीय चरणे আমার সশস্ত্র প্রণাম পঞ্চভূষ্ট অধ্যক্ষ মহারাজ অন্যান্য মহারাজকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই এবং দর্শক আসলে যারা বসে আছেন সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে মায়ের গান আপনাদের শোনাবো। एक
সহশিল্পীবৃন্দ। এখন স্বাগত ভাষণ দেবেন স্বামী শ্রীপদানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ, কুচবিহার। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे तया श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ठाकुर माँ स्वामीजीर चरणे जानाई साष्टांग प्रणाम। उपस्थित पूजनीय श्रीमद स्वामी देवराजानंद जी, स्वामी विज्ञानंद जी महाराज, स्वामी स्नेहमायानंद जी महाराज, स्वामी गिरीश आत्मानंद जी महाराज के जानाई भक्तिपूर्ण प्रणाम। अन्यान्य साधुदेर नमस्कार जानाई और उपस्थित भक्तमंडली के जानाई सश्रद्ध नमस्कार। तो श्री रामकृष्ण देवेर जन्मतिथि व जन्मदिन के उपलक्ष करे কোচবিহার রামকৃষ্ণ মঠ প্রত্যেক বছরই এক সাধারণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সেই 3 দিন ব্যাপী বাৎসরিক যে উৎসব, সেই উৎসবের আজকে প্রথম দিন। তা আজকের দিনটি পালিত হচ্ছে শ্রী শ্রী মা সারদা দেবীর অনুধ্যান দিবস হিসাবে। তো এই উপলক্ষে সকালেই আমরা জানি শিক্ষক শিক্ষিকা সম্মেলন হয়ে গেছে, আর এই সান্ধ্য অধিবেশনে এক ধর্মসভার আয়োজন করা হয়েছে। তো এই উপলক্ষে সমবেত সাধু সন্ন্যাসী এবং ভক্তমণ্ডলীকে কোচবিহার রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই। বলা বাহুল্য, আজকের যে সন্ধ্যা ধর্মসভার আলোচনা, সেই আলোচনার কেন্দ্রে থাকবেন যুগাবতার শ্রীরামকৃষ্ণ দেবের লীলা সঙ্গিনী জগজ্জননী শ্রী মা সারদা দেবী। তো উপস্থিত সুবক্তা মহারাজগণ শ্রী শ্রী মায়ের যে আলোক সামান্য জীবন, তার বিভিন্ন দিকে আলোকপাত করবেন এবং তা নিশ্চিতভাবেই ভক্তমণ্ডলীকে জীবন পথে নূতন দিশা দেখাবে। আশা করি শ্রী শ্রী মায়ের জীবন এবং উপদেশাবলীর গভীরতর জ্ঞান যা আমরা এই সন্ধ্যায় লাভ করব, সেটি আমাদের জীবনে এক মহৌষধির কাজ করবে, আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে। তো অয়মারম্ভ শুভায় ভবতু। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ জানাচ্ছি স্বামী শ্রীপদানন্দজিকে। এখন শ্রী শ্রী মায়ের বাড়ি থেকে পাঠ করছেন শ্রীমতী মীরা ভাট। শুভ সন্ধ্যা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি
মুহুর্মুহু। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে আমার শত কোটি সশ্রদ্ধ বিনম্র প্রণাম। প্রণাম জানাই মঞ্চে উপস্থিত মহারাজগণ, কুচবিহারে মঠে উপস্থিত আরও মহারাজগণ এবং ব্রহ্মচারী মহারাজকে। প্রণাম জানাই উপস্থিত সকল ভক্তমণ্ডলীকে। শ্রী শ্রী ঠাকুরের 189তম আবির্ভাব তিথি পূজা উপলক্ষে সান্ধ্য অনুষ্ঠানের আজ প্রথম দিন। আজ আমরা মঞ্চে মায়ের অনুধ্যান করব। মঠের অধ্যক্ষ মহারাজ স্বামী বিজ্ঞানন্দজি আমাকে মায়ের কথা থেকে পাঠ করতে বলেছেন। বিষয় আদর্শ গৃহধর্মে মায়ের ভূমিকা। আমরা শ্রী শ্রী মাকে বলি শতরূপা। মা আমাদের কাছে কল্পবৃক্ষের মতো সকলের মা হয়ে, আমাদের নিজস্ব মা হয়ে এসেছেন। মায়ের অতুলনীয় মহিমা, তারই পরিচালনায় সমগ্র রামকৃষ্ণ পরিবার নিয়ন্ত্রিত। তারই স্নেহের সীমা নেই, মাধুর্যের অবধি করা যায় না। আমাদের প্রতিদিনের গার্হস্থ্য জীবনের চর্চাটি কীরকম ছিল? মায়ের আমাদের প্রতিদিনের জীবন চর্চায় যদি আমরা মায়ের ভাবের অনুসরণ করি, তবে সংসার জীবনে শান্তি পাব, স্বস্তি পাব। কীভাবে আমরা দৈনন্দিন জীবনের সমস্যার, সম্পর্কের ক্ষেত্রে, বিপদে, সাফল্যে, সংশয়ে সেই আচরণ গ্রহণ করতে পারি। শ্রী মাকে আমরা পেয়েছি চিত্রপটের মাধ্যমে, তার জীবন গ্রন্থ পাঠ করে ও তার ত্যাগী সন্তানদের স্মৃতিচারণের মাধ্যমে। সেই মাকে আমরা চাই কাছে, পাশে, উপদেশে, পরামর্শে ও বন্ধুতায়। মায়ের জীবনীতে লক্ষ্য করা যায় ঠাকুর ও মায়ের একক এবং মিলিত কাল 1 শতাব্দী জুড়ে, 1836 খ্রিস্টাব্দ থেকে 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা সংসার জীবনে দৈনন্দিন ও প্রাত্যহিক নানা দ্বন্দ্বে ক্ষতবিক্ষত। তাই সমাজে এখন সামাজিক ও আধ্যাত্মিক অধঃপতন এত বেশি। এই অধঃপতন থেকে সমাজ সংসারকে উদ্ধার করার জন্য শ্রী শ্রী মা লজ্জা, বিনয়, সদাচার, কর্তব্যনিষ্ঠা ও পবিত্রতার প্রতিমূর্তি হয়ে আমাদের মাঝে আবির্ভূতা হয়েছিলেন। শ্রী মা গৃহের শত কর্তব্য কাজের মাঝে গৃহস্থের আদর্শ ধর্ম পালন করে আদর্শ গৃহ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। তার আদর্শ গৃহ ধর্মের আচরণ সকল গৃহীদের একান্তভাবে অনুকরণযোগ্য। আমরা যদি ভালো থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, তবে মায়ের কর্মজীবন, ধর্মজীবন থেকে শিক্ষা নেওয়া আমাদের একান্ত প্রয়োজন। প্রতিটি গৃহই একান্তভাবে গৃহিণীর উপর নির্ভরশীল। তাই আদর্শ গৃহ ধর্মে মায়ের জীবন ও বাণী একান্ত গুরুত্বপূর্ণ। শ্রী মার গার্হস্থ্য জীবনের সূত্রপাত সেই শৈশবকাল থেকেই, সেই ছোট্ট বয়স থেকেই তিনি তার মায়ের সঙ্গে সংসারের নানান কাজ করতেন। ভাই বোনেদের স্নান করানো, গলার জলে দাঁড়িয়ে দল ঘাস কাটা, সুতো কুড়িয়ে এনে পৈতে বানানো, রান্না করা সব করতেন। তার সাহস, শক্তি ও নিষ্ঠা সেই বালিকা বয়স থেকেই লক্ষ্য করা গিয়েছিল। তাই তিনি এই সব কাজ করতেন ঈশ্বরের নির্ভরতা মেনে নিয়ে। ঠাকুর মাকে যেমন ত্যাগ শেখালেন, তেমনি শেখালেন অতিথি সেবা, গুরুজনের প্রতি শ্রদ্ধা, আত্মীয় অনাত্মীয় সকলের প্রতি সহৃদয় ব্যবহার। তাই তো মা অতি সহজেই
সকল কিছু মেনে নিয়ে বলতে পারতেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, এইভাবে। মা বলেছেন কর্ম করতে হয়, বসে থাকলে মনে বাজে চিন্তা কুচিন্তা আসে। তিনি এই কথাগুলো বলেছিলেন সমস্ত গৃহস্থ নারী পুরুষ সকলের জন্য। মা বলতেন কাজী লক্ষ্মী, কাজেই দেহ মন ভালো থাকে। আমরা যেমন সবসময় বলি শেষ দিন পর্যন্ত যেন কর্ম করে যেতে পারি, সেই প্রসঙ্গে বলি মা এক ব্রহ্মচারী মহারাজকে মা বলেছিলেন, বাবা আশীর্বাদ করো যেন শেষ দিন পর্যন্ত কাজ করেই যেতে পারি। মায়ের জীবনে শান্ত, দাস্য, বাৎসল্য এই তিনটি ভাবই পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। এই যান্ত্রিক আধুনিক যুগে আমাদের গৃহী জীবন ও সমাজ জীবন যাত্রায় ধৈর্য, শালীনতা, ত্যাগ, শ্রদ্ধা সবই যেন তলানিতে এসে ঠেকেছে। আমরা এখন পোশাকে অলঙ্কারে সেজে নিজেদের আধুনিকা ভাবি, কিন্তু মা ছিলেন নিরালঙ্কারা, সাদামাটা। মায়ের ভেতর গাম্ভীর্যতার, কথার মিষ্টতা এবং বুদ্ধি ছিল বলেই দেশি বিদেশি জ্ঞানী গুণী ব্যক্তিদের কাছে সমাদৃতা ছিলেন। মায়ের পুঁথিগত বিদ্যা বলতে অক্ষর জ্ঞান ছিল। ঠাকুর মাকে এতটাই চিনেছিলেন যে সেই সময়কার ব্রাহ্মণ সমাজে থাকা সত্ত্বেও ঠাকুর বলেছিলেন, আমি আর কি করেছি, তোমাকে এর ঢের বেশি করতে হবে। তাই তো ঠাকুর মাকে সরস্বতী জ্ঞানী বলতে পেরেছিলেন। আজও সমাজে গৃহে নারীকে নানাভাবে অত্যাচারিত হতে হয়। ঠাকুর মাকে ষোড়শী পূজা করে জগতের কাছে প্রমাণ করে দিয়েছিলেন নারী দেবী সম। আজকাল সমাজে ভালোবাসা শুধু লেনদেনের মধ্যেই আটকে আছে, দিতে পারলেই ভালো, না দিতে পারলে কটু মন্তব্য। বর্তমান যুগে আমরা কথায় কথায় ঘর ভাঙার কথা, স্বামী স্ত্রী বিচ্ছেদের কথা প্রায়ই শুনতে পাই। এখানেই হয়তো আমাদের মানিয়ে নেওয়া, সহ্য করা, একে অপরকে বুঝতে পারার অভাব। আমরা যদি মাকে দেখি তবে বুঝতে পারব মা কী সহ্য করেছেন, কতখানি ত্যাগ করেছেন সেই ছোট্ট বয়স থেকে। মায়ের বিয়ের পরে যখন ঠাকুর মাকে রেখে দক্ষিণেশ্বরে চলে এসেছেন, ঠাকুর তখন ভবতারিণীর মায়ের সাধনায় পাগল পাড়া। মা মা করে দিন রাত জপ ধ্যানে মগ্ন, কখনো বাহ্য দশা, কখনো অর্ধবাহ্য দশা। এই সময় লোকে তাকে পাগল বলে মনে করেছিলেন। সুদূর জয়রামবাটি পর্যন্ত পৌঁছে গেল সেই সংবাদ। সকলে ভাবতে লাগলেন, কানাকানি করতে লাগলেন, কিন্তু মা মনটিকে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে শক্ত করে সব যাতনা সহ্য করেছিলেন। দক্ষিণেশ্বরে এসে ওই ছোট্ট নহবতের ঘরটিতে থেকে দিন রাত ঠাকুরের সেবা, আত্মীয় অনাত্মীয় থেকে দিন রাত সবাইকে সন্তানের মতন স্থির শান্ত থেকে সেবা করে গেছেন। মায়ের সংসারে ছিল স্বার্থপর ভাইরা, পাগলি মামি, ভাইজি রাধু। তেমন ছিলেন মহাপুরুষ, ত্যাগী সাধু ও ভক্ত নরনারী। তিনি তার স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে সকলকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন। মাকে অনুসরণ করে আমরা যেন সংসারে সবাই এক সুতোয় বেঁধে থাকি। এই বেঁধে থাকা মানে বিপদে আপদে, সুখে দুঃখে সবাই সবার পাশে থাকি। যে কোনো পরিস্থিতিতে আমরা যেন বিচলিত না হই, ভেঙে না পড়ি। মনে সাহস ও উপস্থিত বুদ্ধির দ্বারা যেন আমরা তার মোকাবেলা করতে পারি। এই প্রসঙ্গে একটি ছোট্ট মায়ের উপস্থিত বুদ্ধির একটা ঘটনার কথা মনে পড়ে। একবার কলকাতা থেকে জয়রামবাটি যাবার পথে রাস্তায়
বিশ্রামের পর রান্নার ব্যবস্থা করা হলো। সেখানে রান্না করার পর হাঁড়ি থেকে ভাত নামানোর পর হাঁড়িটি ভেঙে সব ভাত পড়ে গেল। মা তৎক্ষণাৎ ওপর থেকে ভাত তুলে ঠাকুরের ভোগ নিবেদন করলেন। তা দেখে সবাই একটু অবাক হয়েছিলেন। তখন মা বললেন, যখন যেমন তখন তেমন। আমরা মায়ের এই উপস্থিত বুদ্ধির পরিচয় পাই। সংসারীদের আর্থিক সচ্ছলতা মা পছন্দ করতেন, কিন্তু তাই বলে টাকা করা সবসময় পছন্দ করতেন না। আজ আমরা সংসারে টাকা ছাড়া কিছুই করতে পারি না। মা বলতেন, টাকায় কিনা হয়, টাকায় কাঠের পুতুলও হাঁ করে। আমরা সুযোগ পেলেই পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসি। একবারও ভেবে দেখি না যার নিন্দা করছি তার বিশেষ গুণ আছে কিনা। তাই মা বলছেন, দোষ দেখবে নিজের। কেমন করে নিজের ক্ষুদ্র স্বার্থবোধ ও আমিত্ব সরিয়ে ফেলে সকলের কাছে নিজেকে ভালো সৎ প্রমাণিত করা যায়। মা নানাভাবে প্রতিদিনের জীবনে, সাধন জীবনে সকলের মানুষের জন্য প্রেরণার প্রতিমূর্তি। বিশেষত আজকের নারীদের কাছে প্রেরণা স্বরূপ। মা যেমন তার মাতৃরূপটি মুখ্য করে তুলেছিলেন, তেমনি আজকে নারীর মধ্যে চেয়েছিলেন মাতৃশক্তির বিকাশ। এই মাতৃত্ব কুমারীর, নিঃসন্তানের, বিধবার, সধবার, কর্মরতার ও সন্ন্যাসিনীর, বয়সীন, সম্বন্ধহীন অথচ পারমার্থিক। লক্ষ্য করলে দেখা যায় যে নারীর মধ্যে মাতৃশক্তি প্রবল, তিনি সংসারে, কর্মস্থলে ততটাই সফল। ক্ষমা, দয়া, ভালোবাসা দিলেই শাসনের অধিকার জন্মায়। জগতের সকল প্রাণীকে নির্দ্বিধায় এই মাতৃত্ব ভাব দেওয়া যায়। বিদ্যা, শিক্ষা, শিল্পকলা ও বিজ্ঞানের সঙ্গে যদি আত্মবিলোপী মাতৃভাবটি যুক্ত হয়, তাহলে এই যুগের নারী যাদের বাইরে বেরোতে হয়, যাদের কেউ কেউ জীবনের একক জীবন বেছে নিয়েছেন, তাদের জীবনটি সহজ সরল হয়ে উঠবে। যত ভালোবাসা দেবেন পাবেন তার সহস্র গুণ। তাই তো ঠাকুর মাকে পাঠিয়েছিলেন তার মাতৃত্ব ভাবের বিকাশের জন্য। তাই মায়ের প্রতিটি কথা ও কর্মকে গভীরভাবে ভাবব। আমাদের সব সমস্যার সমাধানে কীভাবে তার জীবন বাণীতে প্রতিভাত। পাশ্চাত্য সভ্যতাকে অনুকরণ করতে গিয়ে ভারতের ধর্মভিত্তিক সভ্যতা ধ্বংসের পথে এগিয়ে চলেছে। এই জাতীয় স্বাধীনতার সমর্থন মা করতেন না। মায়ের জীবনে গার্হস্থ্যভাবের প্রাধান্য পেত। মা জীবনের অধিকাংশ সময় আত্মীয় স্বজনকে নিয়ে পিত্রালয়ে বাস করতেন। জগতের কল্যাণের জন্য নিম্নভূমিতে মন রেখে ভাইজি রাধুকে প্রতিপালন করেছিলেন, কারণ মায়ের জীবন থেকে গৃহস্থরা সমধিক শিক্ষা করবে। বাবুরাম মহারাজ এক ভক্তকে বলেছিলেন, রাজরাজেশ্বরী সাধ করে কাঙালিনী সেজে ঘর নিকোচ্ছেন, বাসন মাজছেন, চাল ঝাড়ছেন, ভক্তদের এঁটো পরিষ্কার করছেন। এইভাবেই মা গৃহস্থদের গার্হস্থ্য ধর্ম শেখালেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যাকে ষোড়শী পূজা করে দেবীর আসনে বসিয়েছিলেন, সেই মাই কিনা চালচিত্রহীন নিরালঙ্কারা আটপৌরের জীবন যাপন করেছেন। মায়ের জীবনে সাহসের পরিচয় আমরা অনেক পেয়েছি। অসীম সাহসের সঙ্গে ডাকাত বাবার হাতে ধরা পড়েও মাতৃত্ব বোধের দ্বারাই কন্যা সমস্নেহ আদায় করে নিয়েছিলেন। হরিশ পাগলকে তার বগলা মূর্তি দর্শন করিয়ে ভালো করে তুলেছিলেন। শ্রীমা অন্তরে ত্যাগী হয়ে গৃহস্থাশ্রমে থেকে সাধারণ নারীর জীবন যাপন করেছিলেন, কারণ
গৃহী ভক্তদের গার্হস্থ্য ধর্ম শেখাবার জন্য। মায়ের সম্বন্ধে অনেক কথাই আমরা জানি। এই জানাটা যেন আমরা নিজ জীবনাদর্শে কার্যকারী করতে পারি, সেই কামনা করি। পৃথিবীর মতো সহ্য গুণ চাই। মা বলতেন, পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছেন। আমি মায়ের একটি বাণী বলেই শেষ করতে চাই। যারা আসেনি আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ তা সকলের উপর আছে। নমস্কার। ধন্যবাদ শ্রীমতী মীরা বহালকে। এখন বক্তৃতা গৃহস্থ জীবনের আদর্শ শ্রীমা। বক্তৃতাটি দেবেন শ্রীমা স্বামী স্নেহময়ানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন আচরণ, রামহরিপুর। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चित् सुखो स्वरूपाय स्वामिने तापोहारी। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। मंचे उपविष्ट पूजनीय स्वामी देवराजानंदजी महाराज और स्वामी विज्ञानंदजी महाराज दुजनके जानाई आमार भक्तिपूर्ण प्रणाम। अन्यान्य आश्रमेर साधु ब्रह्मचारीदेर जानाई आमार श्रद्धा, प्रीति, शुभेच्छा और नमस्कार। उपस्थित भक्तमंडली के जानाई आमार आंतरिक श्रद्धा, शुभेच्छा और नमस्कार। और छोटोदेर जानाई आंतरिक प्रीति और शुभेच्छा। सकाल থেকে আলোচনা চলছে, মাকে নিয়ে আলোচনা। সীমা সারদা দেবীর অনুধান দিবস আজকে। গার্হস্থ্য জীবনে মায়ের শিক্ষার প্রভাব। আমার বিষয় আছে গৃহস্থ জীবনে আদর্শ হচ্ছে সীমা। অনেকেই সন্দেহ করেছিলেন তদানীন্তনকালে যে মা কি সংসারী গৃহী, অথচ সবাই বলছে ভগবানের সহধর্মিণী, সে তো ভগবতী হবে। এটাই ছিল প্রশ্ন। শুধু বাইরের ভক্ত নয়, ভেতরে যারা মার সেবিকা ছিল তাদের মধ্যেও সন্দেহ ছিল, মা কি সত্যি ভগবতী না সংসারী গৃহী। আটা মাখছেন, রুটি বেলছেন, ঠাকুর উল্টো দিকের ঘরে রয়েছেন দক্ষিণেশ্বরে। ওখান থেকে আদেশ এলো, নরেন এসছে, নরেনের জন্য মোটা মোটা রুটি আর চাপ চাপ ছোলার ডাল করতে হবে। রাখাল এসছে, তার জন্য আলাদা খাবার হবে। বাবুরাম এসছে, তার জন্য আলাদা খাবার। একবারে হোটেলের মতো অর্ডার, যা ঠাকুরের অর্ডার মানতে বাধ্য, তাই মা সঙ্গে সঙ্গে করে দিচ্ছে। এই সব দেখে তার সেবিকারা ভাবছেন যে বাবা এই আবার কি ধরনের ভগবতী, আটা মাখছে, রুটি বেলছে, রুটি করছে, তরকারি করছে, রান্না করছে, ঘর ঝাড়ু দিচ্ছে, আবার কিসের ভগবতী। তাদের মধ্যে সন্দেহ জেগেছিল। বিশেষ করে ধরুন গোলাপ মা। গোলাপ মা সামনে যে গঙ্গা আছে, নহবতখানার সামনেই গঙ্গা, এদিকে ঠাকুরের ঘর,
গঙ্গার ধারে বসে বসে চিন্তা করছেন যে আচ্ছা মা কীরকম, সব মাকে দেখছি সে এই কাজ করছে ও কাজ করছে, সংসারে ছেলে মেয়েদের দেখছে, রাজুকে দেখছে, এই কীরকম ভগবতী। সন্দেহ। ঠাকুর অন্তর্যামী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নহবতের উল্টো দিকে যে ঘর, সেই ঘরে ছিলেন, সেখান থেকে চলে এলেন। গোলাপ মাকে এসে বলছে দেখ 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 গঙ্গাতে পচা ধসা সব জিনিস ভেসে যাচ্ছে, তাহলে কি গঙ্গা অপবিত্র হয়ে গেল? এই গোলাপ মাকে বোঝালেন ঠাকুর। এবং শুধু শুধু তাই নয়, বললেন ও আর এ অভিন্ন, অর্থাৎ সারদা মা আর শ্রীরামকৃষ্ণদেব অভিন্ন, এর মধ্যে কোনো ভিন্ন নেই। সুতরাং যেই ঠাকুর সেই মা আমাদের কাছে, ঠাকুর নিজে প্রমাণ করে দিয়েছেন, আমরা ভেবে নিচ্ছি না। তো সেই অবস্থায় ঠাকুর প্রতিটা পদক্ষেপে মাকে শিক্ষা দিয়েছেন কি করে এই গৃহস্থ জীবন কাটাতে হয়। অথচ তিনি ভগবান, তিনি অবতার পুরুষ, এসবের ধার ধারেন না, কিন্তু মাকে শিক্ষা দিয়ে যাচ্ছেন প্রতিটা পদক্ষেপে। ছোট্টবেলায় বিয়ে হয়েছে জানেন, কামারপুকুরে এসেছেন, মা খুব আনন্দ লাফাচ্ছেন আর খেজুর কুড়োচ্ছেন, খেজুর পড়ছে গাছ থেকে। ঠাকুরের বাবু বলছেন যে দেখো তুমি এই বাড়ির বউ, এইরকম করো না, লোকে 5 জনে নিন্দে করবে। পরবর্তীকালে মাকে যখন জিজ্ঞেস করা হয় তোমার কবে বিয়ে হয়েছিল, বলে ওই যুগ যখন সেই খেজুর পড়ছিল, খেজুর হয়েছিল সেই সময়। এই হচ্ছেন আমাদের মা জগজ্জননী সারদা দেবী। তা সুতরাং এই সরল সাদাসিধে ক্ষমারূপিণী গৃহস্থের উপদেশকারী মা প্রতিটা পদক্ষেপে নিজে যেমন উপদেশ পেয়েছেন ঠাকুরের কাছে, সঙ্গে সঙ্গে সেটা বিতরণ করেছেন সকলের মধ্যে, শুধু মহিলা নয়, মহিলা পুরুষ সকলের মধ্যে। এখানে পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ, উনি বড়দা মহারাজ তখন মায়ের সেবক ছিলেন, স্বামী ঈশানানন্দজি তাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মহারাজ আপনি তো মায়ের সঙ্গে 11 বছর ছিলেন, আপনি বলুন তো আমাদের বাড়িতে মা, বোন, মাসি, পিসি, মামি যে নারীরা আছেন তাদের সঙ্গে মায়ের পার্থক্যটা কোথায়? বড়দা মহারাজ একটু চুপ করে থেকে বললেন, তুমি কোনো মানুষ দেখেছো যে একেবারে বাসনা শূন্য? সীমা ছিলেন সম্পূর্ণ বাসনাহীন। দেখো মানুষ মাত্রই কোনো না কোনো বাসনার অধীন, একমাত্র ভগবানই বাসনা মুক্ত। সীমা ছিলেন স্বয়ং দেবী ভগবতী। অন্যান্য নারীর সঙ্গে সীমায়ের পার্থক্য প্রসঙ্গে মায়ের শিষ্য স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ বলছেন, মাকে আমি নিজে একটা নাম দিয়েছি, গণ্ডি ভাঙা মা, গণ্ডির মধ্যে নেই। আর যেসব মা দেখি তাদের একটা গণ্ডি আছে, তাদের স্নেহ কেবল নিজের সন্তানের মধ্যেই আবদ্ধ। এই যে মা, ইনি জগতের মা। রামের মা, রামের অসুখ হলে কষ্ট পায়। শ্যামের মা অনুভব করে শ্যামের জন্য, সেই উনিও কষ্ট পান। কিন্তু আমাদের মা জগজ্জননী সারদা দেবী জগতের জন্যে তিনি চিন্তা করেন, অর্থাৎ পরের দুঃখে দুঃখী, পরের সুখে সুখী। নৌকো চালায় একটা মাঝি, তো মাঝির বউ এসেছে, তার ছেলে মারা গেছে, মার কাছে এসে বলছে আর কাঁদছে। তো মাও হাওয়া করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। তো মার কে হয়? কেউ হয় না। মাঝির বউ কাঁদছে, মাও কাঁদছে। এই হচ্ছে পরের দুঃখে দুঃখী, পরের সুখে সুখী। খুব কষ্ট জিনিসটা, কিন্তু এটা করলে শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। আমরা পরের দুঃখে দুঃখী হই না, পরের সুখে সুখীও হই না। সুখীটা হয়তো হই, কিন্তু দুঃখী হই না। দুঃখটা কেউ চায় না, কিন্তু
মা চেয়েছিলেন। মা সব দিকে আছে, কোথায় নেই। চণ্ডীতে দেখুন না, মা বলছে না, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মা কোথায় নেই বলুন তো। তখনকার দিনে মহারাজ বলছেন যে আচ্ছা তুমি তো বলো সব মধ্যেই তুমি আছো, ওই যে পোকাটা যাচ্ছে ওর মধ্যে আছো? বলছে হ্যাঁ আছি তো। জয়রামবাটি থেকে কলকাতায় আসছেন, বলছেন বাবা ওই বেড়ালটা আছে, ওকে মারধর করো না, ওকে খেতে দিও, ওর জন্য আলাদা চাল মেপে রাখবে। তা এই হচ্ছে মা, সর্বজীবের যিনি মা তিনি হচ্ছেন আমাদের সারদা দেবী, জগৎজননী সারদা দেবী। সংসার জীবনে কিভাবে কাজ করছেন অদ্ভুত অদ্ভুত একবার। যেখানে সমস্যা, সেই সমস্যার সমাধানে মা, মার কথা ছাড়া আর কোনো কথা সেখানে চলবে না। এমন অবস্থা তখন শুরু হয়েছিল তাঁর আত্মীয়ের মধ্যে, সংসারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে এবং আমাদের সংঘের মধ্যে। মা একমাত্র মা, তিনি সব জায়গায় সমস্যার সমাধান করতেন। আমরা শুনেছিলাম যে তিনি লেখাপড়া কিছু করেননি, অর্থাৎ অ আ ক খ আমরা যে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ থেকে শুরু করি, যতবার পড়বার চেষ্টা করেছেন ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বই। হৃদয় অর্থাৎ ঠাকুরের হৃদয়, ভাগ্নে এবং অন্যান্যরা বলছে আগেকার দিনে মেয়েরা আবার পড়বে কি, পড়ে শেষকে নভেল টভেল পড়বে, পড়াশোনা হবে না, মেয়েরা ওই ঘরের কাজ করবে, রান্নাবান্না করবে, ব্যাস। মার মধ্যে এই পড়াশোনার ভাবটা খুব ছিল। যখন ওই ভাই এবং ভাইপো বা ভাইজিদের নিয়ে যাচ্ছেন পাঠশালাতে, বাইরে বসে থাকতেন, কি পড়ানো হচ্ছে সব শুনতেন, শুনে সেইগুলো মনে রাখতেন। আশ্চর্য, এইভাবে তার দিন চলত। বহু চেষ্টা করেছেন। পরবর্তীকালে উঠে পড়ে লাগলেন পড়াশোনা করতে হবে, নিজে পাচ্ছেন না কিন্তু অপরকে পড়াশোনা করাবে। মেয়েটা পড়বে না কেন, পড়তে হবে। তার জন্য কলকাতায় যখন এসছেন, নিবেদিতাও এসছেন, তাকে লেগে পেছনে লেগে 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 বলছে স্কুল করতেই হবে। তখনকার দিনে বাড়ি থেকে মেয়েরা কেউ আসতো না, বাড়ি থেকে অনুমতি নিয়ে একটা দুটো এরম করে মেয়ে নিয়ে এসে একটা স্কুল চালু হলো। স্কুল শুরু করলেন মা নিজে। আজকে দেখুন সেই বাগবাজারে নিবেদিতা স্কুলের কি অবস্থা, কয়েক হাজার মেয়ে সেখানে পড়াশোনা করছে। মেয়েরা আজকে প্লেন চালাচ্ছে, বাস চালাচ্ছে, অফিস চালাচ্ছে, সব 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 মূলে একজন, সে হচ্ছে আমাদের মা। সেদিন যদি মা ওই গণ্ডি ছাড়া, মা যদি গণ্ডিটা না ভেঙে দিতেন, সমস্ত মহিলারা ওই গণ্ডির মধ্যে পড়ে থাকতেন আজকে পোকার মতো। মা এসে সেটাকে বন্ধ করে দিলেন, বলছে না তা হয় না, ওদেরও লেখাপড়া শিখতে হবে, পড়াশোনা করতে হবে। এই হচ্ছে আমাদের মা, যে জোর করে করিয়ে দিলেন। এবং তার সঙ্গে ছিলেন স্বামীজি এবং অন্যান্য গুরু ভাইয়েরা। সুতরাং এই যে মা, সমস্যা সমাধানে মা। বলছেন এই পৃথিবীতে অঘটন ঘটন পটীয়সী মায়ার খেলায় মানুষ মুগ্ধ। এই মায়ার খেলায় মানুষ হাসে, কাঁদে, নাচে, গায়। আপনাকে পর এবং পরকে আপন মনে করে, অনিত্যকে নিত্য আর অসুচিকে সূচি, দুঃখকে সুখ আর অনাত্মাকে আত্মা মান করে। জন্ম থেকে মানুষ জগৎ জালে বদ্ধ হয়ে কামনা বাসনা পূরণের পেছনে ছুটে চলেছে। এই যে একটু আগে আলোচনা হলো যে বাসনা শূন্য, বাসনা শূন্য, বাসনা শূন্য, কামনা বাসনা শূন্য। এইটুকু করলেই বলছে সংসার জীবনে শান্তি ফিরে আসবে, আনন্দ ফিরে আসবে। মাকে দেখুন, মাকে আপনারা সকালে যারা শুনেছেন জানেন যে মাকে টাকা পয়সা এরম যারা কেউ প্রণামী দিল বা দিল, সেগুলো কী করলো, একটা কৌটো রেখে দিল। ও গুনতে হবে না। মা গুনলেন না, বললেন না না বাবা ও থাকো, আর গুনতে হবে না। টাকা নিয়ে ঘাঁটতেন না, গুনতেনও না। চণ্ডীতে নারায়ণী স্তুতি আছে। শুম্ভাদি অসুরগণের ধ্বংস হলে
দেবগণ মহামায়া জগদম্বাকে স্তব করেন, হে দেবী আপনি অনন্ত বিদ্যা বৈষ্ণবী শক্তি, আপনি বিশ্বের আদি কারণ মহামায়া, আপনি সমগ্র জগৎকে মোহগ্রস্ত করেছেন, আবার আপনি প্রসন্ন হলে ইহলোকে শরণাগত ভক্তকে মুক্তি প্রদান করেছেন। আমাদের মা হচ্ছে ঠিক তাই। সুতরাং মাকে গার্হস্থ্য জীবনের যে শিক্ষা, ধরুন একটা রাধুর জন্য যে তত্ত্ব যাচ্ছে শ্বশুর বাড়িতে, সেই তত্ত্ব যাবার সময় মা যা করার করেছেন, কিন্তু নলিনী দিদি, মাকু দিদি এদেরকে ডেকে বলছে, আরে দেখ তো ঠিক আছে কিনা। তারা বলছে, সে কি গো, আমাদের একটা সুনাম আছে, এত অল্প জিনিস দিলে হবে না, আরও বেশি দিতে হবে। পরবর্তীকালে মা হাসছেন, বলছেন যে দেখো ওদেরকে দিয়ে আমি বলিয়ে নিয়েছি, আর যদি না বলতাম না তাহলে বলতো, ও তুমি রাধুকে বেশি বেশি দিচ্ছ, আমাদের কিছু দাওনি। এই হচ্ছে সংসার। সংসারের মধ্যে তখনও ছিল অহংকার, অশান্তি, জ্বালা যন্ত্রণা, এখনও আছে। যে সংসারে থাকতে গেলে সকলের মতামত নিয়ে চলতে হবে। একটা প্রতিষ্ঠান চললে, একটা সঙ্গ চললে মিটিং, সভা করতে হবে। তো বাড়িতে কি মিটিং করবেন, সভা, তাই অনুমতি নিয়ে কাজ করতে হয়। এইটা মা শিখিয়ে দিয়ে গেলে কি করে অনুমতি নিতে হয়। যে আমি বাড়ির হেড, আমি গিন্নি, আমি কর্তা, আমি যা বলবো তাই হবে, এইখানেই লাগে অশান্তি। দেখুন সংসারে, সমাজে, দেশে সর্বত্র অশান্তির মূল হচ্ছে আমি আমি আমি। মার মধ্যে ওই আমি ভাব ছিল না, ঠাকুরেরও ছিল না। ঠাকুর কোনোদিন আমি বলেননি, এই শরীরটা, এই শরীরটা। সুতরাং এই যে কামনা বাসনা, স্বামীজি বলছেন না কিচ্ছু হতে পারে না, খালি নিঃস্বার্থপর। তাই কি নিঃস্বার্থপর হতে পারছি আমরা? একজন মা, আমি ছোট্ট দেখলাম একজন মা তার ওই ক্লাস 1-এর একটা বাচ্চা ছেলেকে শেখাচ্ছে, এই তোর টিফিন কৌটোয় 2টো সন্দেশ দিয়েছি, তুই খাবি, আর কাউকে দিবি না, পাশে বন্ধুটাকেও না। তাহলে এই ছেলেটা এবার বড় হলো, বড় হয়ে সে বিবাহ করলো, সংসারী হলো, হয়ে এবার সে স্ত্রীকে নিয়ে আলাদা চলে গেল, আর মা বাবাকে ওল্ড এজ হোমে পাঠিয়ে দিল। দোষটা কি তার হলো, ছেলেটার? ছোট্টবেলা থেকে মা তাকে শেখালো জগতে তুমি একা, সেলফিশ। এই সেলফিশ হতে হতে সে একটা ড্যাম সেলফিশ, একেবারে সেলফিশ জায়েন্টে তৈরি হয়ে গেল। তখন সে ওই মা বাবাকে পাঠিয়ে দিল ওল্ড এজ হোমে, আর নয়তো অন্য কোথাও পাঠিয়ে দিল। আপনারা যদি বেনারসে গিয়ে থাকেন দেখবেন দশাশ্রমের ঘাটে সব ভিক্ষা করছে, সুন্দর দেখতে, তারা ভিক্ষা করছে। কেন? হয় ভাইপো নয় ছেলে, কেউ বলছে চলো তোমাকে তীর্থে করাবো, তীর্থে নিয়ে যাব বলে ওইখানে ছেড়ে দিয়ে পালিয়ে এসছে। সেই মায়ের কাছে না আছে ঠিকানা, না আছে পয়সা, না আছে কিছু, বেঁচে থাকার জন্য একটাই পথ, সেটা হচ্ছে ভিক্ষা। আমি গল্প বলছি না, আপনারা পরীক্ষা করে দেখে নেবেন, সত্য ঘটনা একবার। যে কি মর্মান্তিক আমাদের এই সংসার, কি মর্মান্তিক আমাদের এই সমাজ ব্যবস্থাটা চলছে। আপনারা যদি চোখ কান খোলা রাখেন আপনারা দেখতে পাবেন যে এত নিচে নেমে গেছে। একটু আগেই আপনি বাণী পাঠ করলেন, আপনারা সব শুনলেন যে সত্যি সমাজটা, সংসারটা কোথায় চলে যাচ্ছে দিনে দিনে। কলকাতায় সামনে, আমাদের মঠের সামনে একটা বাড়িতে সকালবেলা দেখছি ভোর 6টায় পাশ্চাত্য সঙ্গীত হচ্ছে, পপ সঙ্গীত হচ্ছে। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, আমাদের রজনীকান্ত সব চলে গেল, পপ সঙ্গীত হচ্ছে। আমরা এতখানি হয়ে গেছি, পাশ্চাত্য ভাবধারা আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে, ভাতের হাঁড়িতে পর্যন্ত। অথচ ভারতের শিল্প, ভারতের সাহিত্য, ভারতের সংস্কৃতি প্রচুর আছে, প্রচুর। আমরা মূল্য দিতে পারছি না, এগুলো চলে যাচ্ছে সব বাইরে, বিদেশে, ফরেনে। হ্যাঁ, ফরেনে। আপনারা নিশ্চয়ই সব জানেন, রেডিওতে, টিভিতে, খবরে কাগজে নিশ্চয়ই দেখেছেন যে চীনা কনসুলেট জেনারেল এসেছিলেন আমাদের জেনারেল সেক্রেটারি মহাশয় পূজনীয় স্বামী সুবীরানন্দজি মহাজের কাছে। কি না কিছু চায়ের পেটি, মহাজ বলে কি চায়ের বিজনেস করতে আছে? বলছে না, স্বামীজিকে নিয়ে যেতে এসছে। কেন?
বলছে যে আপনাদের ওখানে স্বামীজি সম্বন্ধে কোনো ধারণা আছে? তারা হাসছে, বলছে ধারণা মানে? আজ থেকে বহু বছর আগে স্বামীজির কমপ্লিট ওয়ার্কস, বাণী ও রচনা চীনা ভাষায় রূপান্তরিত করে কলেজে পড়ানো হচ্ছে। পশ্চিমবাংলা, ভারতবর্ষে খোঁজ নিয়ে দেখবেন তো কোন কলেজে পড়ানো হচ্ছে স্বামীজির কমপ্লিট ওয়ার্কস বা বাণী ও রচনা। তাই আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত চীনা ভাষায় রূপান্তরিত করেছি। আপনাদের এখান থেকে সাধু দিতে হবে, সে গিয়ে পড়াবে। তিনি যে ভাষায় পড়ান আমরা চীনা ভাষায় রূপান্তরিত করে দেব। দেখুন আমরা কোথায় পড়ে আছি। আমি বরানগর মঠে, আদি মঠে আমি ছিলাম কিছুদিন। আমি পরিষ্কার দেখছি আমেরিকা থেকে সাহেব মেম সব এসছে, তারা শুনেছে স্বামীজি ওখানে তপস্যা করেছেন, সঙ্গে সঙ্গে সেখানটা মাটি তুলে নিলেন, নিয়ে কাগজে মুড়ে নিয়ে যাচ্ছেন, আমেরিকায় গিয়ে দেখাবে যে এইখানে স্বামী বিবেকানন্দ তপস্যা করেছেন, তার মাটি। কোথায় আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা? সমস্ত কর্পূরের মতো উপে গেছে। আজকে দেখুন বিদেশিরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, দেখো তোমাদের এই ভারতবর্ষে যা শিল্প, যা সাহিত্য, যা সংস্কৃতি আছে, দেখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আমরা সেটাকে অ্যাভয়েড করে যাব। ঠাকুরমা স্বামীজি যা দিয়ে গেলেন আমরা কতটা পেরেছি ধরে রাখতে বলুন তো? পেরেছি কি? মোটেই পারিনি। এই কোনো উৎসব অনুষ্ঠান হলো, আপনারা এলেন, আমরা এলাম, একটু আলোচনা হলো, ব্যাস সব শেষ। ঠাকুরমা স্বামীজি যা বলে গেছেন সেইটা কি আমরা জীবনে কেউ কাজে লাগাতে পারছি? এই প্রশ্ন করবেন নিজের মনকে, দেখবেন তাহলেই সমাজটা, সংসারটা, দেশটা পাল্টে যাবে। আজ থেকে বহু বছর আগে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন তখন ছিলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি। তিনি বলছেন যে যদি এই অ্যাডমিনিস্ট্রেশন শিখতে হয় ওই মার কাছে যাও। মা মানে সারদা দেবী। ওই তো বললাম আগে ও কখ কিছু পড়েননি, কিন্তু ওই যে ঠাকুর বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। ও কি যেসে, ও আমার শক্তি, রূপ ঢেকে এসছে অন্য কেউ দেখলে যাতে তার অকল্যাণ হয়, সেই জন্য রূপ ঢেকে এসছে। তো সেই সরস্বতী তো জ্ঞান নিয়েই এসছে, সে আবার কি ও অকক পড়বে, কিন্তু তবুও তিনি চেষ্টা করে গেছেন যেন সরস্বতী আরাধনা হয়। এই হচ্ছে অবস্থা। প্রতিটা পদক্ষেপে মা শিক্ষা দিয়েছেন যে এইভাবে চলো বাবা, এইভাবে না চলতে হবে। কাউকে বলছেন হ্যাঁ বিবাহ করো, দেখছো না চোখ দুটো, নাক দুটো, কান দুটো। আবার কাউকে বলছেন না 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 ওসব করো না, নির্বাসনা হও, নির্বাসনা। দেখছো না বিয়ে থা করলে কত ঝামেলার মধ্যে, সংসারের মধ্যে কত জ্বালা যন্ত্রের মধ্যে যেতে হবে। করুন যার যেটুকু, যেখানে যেমন ওই যে বললেন এক্ষুনি, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন। মা বলে যাচ্ছেন এইভাবে নিজেকে তৈরি করো, না হলে হবে না। মাকে নিশিকান্ত মজুমদার তাকে বলছেন, একজনকে মা গেরুয়া দিয়েছেন, আর নিশিকান্ত মজুমদার বাংলাদেশে ছিলেন, তারপর এখানে এসছেন, মার সঙ্গে কথা বলছেন। মা আমাকে ওই বৈকুণ্ঠদার মতো গেরুয়া দিতে হবে। স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে জীবের মুক্তি নেই। মা তখন আমাকে তুলে ধরে বললেন সে তো সত্যি কথা, তবে কি জানো সন্ন্যাস মানে অন্তর সন্ন্যাস। যা ঠাকুর বলছেন তোমরা সংসারীরা মনে ত্যাগ করবে। মনের মধ্যে কি বসে আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মাঞ্জস, অহংকার, এই অসুরগুলোকে ত্যাগ করতে হবে, তাহলেই তোমরা শুদ্ধ পবিত্র হবে। ঠাকুরের কথা। বাহির সন্ন্যাস অন্তঃসন্ন্যাসের সহায়তা করে। তাই যার দরকার মনে করি বলছেন তাকে দিই, তোমার দরকার নেই, তোমার আপনিই হবে। এই বলে মা ঠাকুরের প্রসাদী এক গ্লাস শরবত হাতে নিয়ে কিছু গ্রহণ করে অবশিষ্ট আমাকে দিলেন। বাইরে উঠানে মা তাঁর পরিহিত একখানা কাপড় শুকোতে দিয়েছিলেন। সে কাপড়খানা ভাঁজ করে এনে আমাকে দিয়ে বললেন তুমি এখানা নাও। আমি দুহাত পেতে কাপড়টা নিয়ে মাথায় স্পর্শ করতে লাগলাম, আর সব ভুলে গেলাম। মা তখন বললেন তুমি যে সংসারে আছো তা ঠাকুরের সংসার। আপনারা যে সংসারে আছেন এটা ঠাকুরের সংসার ভাববেন।
তা ঠাকুরের সংসার জানবে, তুমিও ঠাকুরের। কাজেই ঠাকুরের সংসারে যারা আছে তাদের সেবার জন্য কাজ করে যাবে। যা কিছু করো সবই ঠাকুরের কাজ জেনে করবে। মায়ের দেওয়া কাপড়খানা মায়ের কাছ থেকে যেভাবে পেয়েছিলাম সেটি আজও সেইভাবে রক্ষিত আছে। কাপড়টি যখনই স্পর্শ করি তখনই মায়ের শ্রীচরণ স্পর্শ সুখ অনুভব করি। এই ভক্ত বলছেন। সুতরাং এই হচ্ছে অবস্থা যে মা এই কথা বলেছেন, অতএব আমরা ওই সবটা আমরা সবাই মেনে নেব। কিন্তু না, ওই যে ঠাকুর বলছেন না, নরেনকে অনেক কথা বললেন, শেষে কি বলছেন, তোমরা ওই লেজামুড়ো বাদ দিয়ে না, লেজামুড়ো বাদ দিয়ে না, মানে সব কথাটা যে কথাটা বলেছি মানে সবার জন্য না তা নয়, যার যার পাত্তা তাকে বলছে। মা আর লক্ষ্মী দিদি রান্না করছে কামারপুকুরে, ঠাকুর আছে ঘরে। ঠাকুর বলছে কিরে লক্ষ্মী রান্না বান্না করছি না? বলে হ্যাঁ করছি তো। কি করছি? বলে তরকারি। বলে কই গন্ধ পাচ্ছি না তো। দেখুন অবতার পুরুষ ভগবান, সে বলছে কই গন্ধ পাচ্ছি না, কি রান্না করছি রে? বলছে না মশলা টশলা দিসনি। বলছে না মশলা নেই। হ্যাঁ মশলা নেই, যা শিগগির যা 2 পয়সার মশলা কিনে নিয়ে। লক্ষ্মী দিদিকে ধমক দিচ্ছেন ঠাকুর, গিয়ে 2 পয়সার মশলা কিনে আনলো, রান্না হলো, সেই রান্নার গন্ধ যাচ্ছে ঠাকুরের ঘরে। গিয়ে তখন বলছে বাহ, এই তো যা 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 তাত্তা। এই তরকারিতে যদি মশলা না দিই সে ভালো হয়। সেই রকম যার যা তাত্তা, জপ ধ্যান করার প্রয়োজন। আমরা দীক্ষা নিয়েছি, আমাদের করতে হবে, এইটা কোনো অন্য পথ নেই। মা সেইটাই বুঝিয়ে দিলেন, ঠাকুরও সেই পথ বুঝিয়ে দিলেন। পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজকে আজ থেকে কত বছর আগে তখন বলছে যে মহারাজ এই 108 বার জপ করতে হবে, কম করলে হবে না। বলছে কেন, একদমই করবে না। মহারাজ রেগে গিয়ে বলছে যে সেই 108 বার জপ করার সময় নেই। আর মা 1 লক্ষ জপ করছেন। মাকে বলে তুমি কি করে 1 লক্ষ জপ করো? বলে কেন বাবা, সকালে ওই তো উনুন জ্বাললাম, তারপর জেলে ভাতের জলটা বসিয়ে দিলাম, জলটা ফুটছে, আমি ভগবানের নাম করি। আবার যখন চেয়ার ছাড়লাম, ভাতটা হচ্ছে, তখন ভগবানের নাম করি। সারাদিন এরকম যখন রান্না বান্না কাজ করছি তার মধ্যে ভগবানের নাম করি। রাত্রিবেলা ঘুমোতেন না। পরের দিন ভক্তরা জিজ্ঞেস করছে কেন ঘুমোন না? বলে কি করে ঘুমোই বাবা, ঘুমোতে যাই চেষ্টা করি, ঘুমোতে পারি না। কেন? না আমি তো এই যে দীক্ষা দিয়েছি, এই সব দীক্ষা নিয়ে বসে আছে, একটা নাম কেউ করে না। সারাদিনে তো করে না, অন্য সময় করে না। দীক্ষাটা একটা যেন হুজুর, বর্তমানে ঠিক তাই হয়েছে। ওই দীক্ষা নিয়েছে কিন্তু ভগবানের নাম করে না। কিন্তু এটুকু জেনে রাখবেন, এই চাপটা কিন্তু গুরুর ওপর গিয়ে পড়ে। আপনি যে মন্ত্রটা জপ করছেন না, গুরুকে সেই মন্ত্র জপ করতে হবে। সেই জন্য মা সারা রাত জেগে জপ করতেন, এমনি 1 লক্ষ জপ হতো না। সময় বোধহয় হয়ে এসছে, আমাকে ছেড়ে দিতে হবে। তার আগে বেগম সুফিয়া কামাল বাংলাদেশের মহিলা কবি মা সম্বন্ধে সুন্দর লিখছেন। সার্থক জননী, যে নারী করেছে জয় কাম ক্রোধ লোভ মোহ ভয়, যে হয়েছে জায়া হয়ে সার্থক জননী, তার অন্তর রাজ্যে বিধাতা আপনি, বিথারি বিথারি দিয়া মায়া, রচনা করেছে স্নিগ্ধ সুশীতল ছায়া। যে ধরেনি জঠরে সন্তান, তাহারে জননী বলি কত পুণ্যবান। প্রণমী চরণে পরম প্রশান্তি তৃপ্তি লোভিয়াছে মনে। জাতি ধর্ম বর্ণ হিংসা দেশ, প্রসন্ন উদার চিত্তে করিয়া নিঃশেষ। সকলের তরে করুণা বিলায়ে দিল মুঠি ভরে ভরে। পক্ষী মাতা সমতার স্নেহাঞ্চল ছায়া, আবরি পরমহংস সাধকের কায়া। সঞ্চারী মমতা মধু সভয় আশ্রয় শান্তি দিয়া, প্রতিষ্ঠা করিয়া তারে হয়েছে জননী অদ্বিতীয়া। সত্যি এরকম মা আর পাওয়া যাবে না। যা পেয়ে গেছেন পেয়ে গেছেন। সকালেও আলোচনা হয়েছে ভগিনী নিবেদিতার কথা। নিবেদিতা বলছেন এরা মা আর জন্মাবে না। মা যা দিয়ে গেছেন 3-4 হাজার বছর চলবে, যদি আমরা জীবনে কাজে লাগাতে পারি। আমরা শুনলাম আর এই দরজার বাইরে গিয়ে সব ভুলে গেলাম, তাতে কোনো লাভ হবে না। আপনাদের সময় আমাদের সময় নষ্ট হবে।
আর সময় আমার নেই। ঠাকুর মাসামাজির কাছে প্রার্থনা করি সকলের সুস্থ সবল দেহ মন এবং সর্বাঙ্গীন কল্যাণ, এবং এই প্রতিষ্ঠানেরও সর্বাঙ্গীন কল্যাণ। ওম শান্তি শান্তি শান্তি। মাকে ধরে থাকুন, সব উদ্ধার করে দেবেন। মহারাজকে ধন্যবাদ। এখন বক্তৃতা শেষে মা এক নিখুঁত প্রশাসক স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ, কুচবিহার। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমাদের প্রথম দিনের আলোচনা শ্রী শ্রী মাকে নিয়ে। শ্রী শ্রী মা আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করতে হবে, শ্রী শ্রী মার আদর্শে আমরা সেটা দেখছি। আমাদের প্রত্যেকেরই সংসার জীবনে ঘর যিনি চালান তিনি কতগুলো গুণের অধিকারী হন। সংসার চালাতে গেলে যে গুণগুলো অত্যন্ত আবশ্যক সেটা হলো পরস্পরের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, তুচ্ছ তাচ্ছিল্য না করা, একে অপরকে অপমান না করা, অসম্মান না করা, কথা দিয়ে হোক কাজে হোক কোনোভাবে যদি করতে না হয় তাহলে আমরা যথার্থ সংসার করতে পারব। তারপরে হচ্ছে ধৈর্য। ধৈর্য মানে কোনো একটা কিছু কথার সঙ্গে সঙ্গে সেটাকে আমরা উত্তর দেওয়ার কথা ভাবি। যদি ধৈর্য থাকে তাহলে জিনিসটা নিয়ে ভাববো, ভেবে আমরা তার উত্তর, তার একটা সমাধান করতে পারবো। দেখেই কোনো কথা বুঝে মানে শুনেই কোনো কথা তার কোনো মানে ভুলও হতে পারে। তাহলে ধৈর্য আর সহ্য ক্ষমতা, যিনি সংসার চালাবেন তার ভেতরে সহ্য ক্ষমতা থাকতে হবে। তারপরে আসছে অনাসক্তি এবং কর্মে স্পৃহা, দুটো একসঙ্গে থাকতে হবে। আসক্তি নয়, অনাসক্তি। সংসার করছেন কিন্তু আসক্ত হয়ে নয়, কিন্তু কর্মে স্পৃহা আছে, কর্ম করেন, কর্ম করতে ভালোবাসেন। তারপরে হচ্ছে ক্ষমা। ক্ষমা এবং অবস্থা অনুসারে ব্যবস্থা। সবসময় পরিস্থিতি একরকম থাকে না। যিনি সংসার চালাবেন তার এই অবস্থাতে কীরকম করা উচিত সেটা তিনি ঠিক করে নেবেন। তারপরে হচ্ছে আনন্দময়তা, তার ভেতরে আনন্দ থাকতে হবে। কাজ করে নিরানন্দ হয়ে থাকলে সে কাজের প্রভাব আশেপাশে সকলের মধ্যে পড়ে। সেই আনন্দময় থাকলে তার প্রভাবটা সকলে পায়। তারপরে আসছে আধ্যাত্মিকতা। সংসার চালাতে গেলে আধ্যাত্মিকতা থাকতে হবে। ঈশ্বর ভালোবাসা, ঈশ্বর প্রেম, এটা থাকতে হবে। তারপরে আসছে নিঃস্বার্থপরতা ও সহানুভূতি।
স্বার্থপরতা নয়, নিঃস্বার্থপরতা। নিঃস্বার্থপর হলে তখন সংসার ঠিক চালাতে পারবে এবং সহানুভূতি থাকতে হবে। এই সহানুভূতি, এইসব গুণগুলো আমাদেরকে যথার্থ সংসার চালাবার যোগ্য বলে তৈরি করে। আমরা দেখব শ্রী শ্রী মায়ের মধ্যে এই সমস্ত গুণগুলো সম্পূর্ণরূপে বিদ্যমান ছিল এবং তিনি এইভাবেই তার সংসার চালিয়েছেন। তিনি কি সংসার চালিয়েছেন, কাদেরকে নিয়ে সংসার চালিয়েছেন, সেটা আপনারা মোটামুটি সকলেই জানেন। কিন্তু সেই পরিস্থিতিতে কিভাবে তিনি কাজ করেছেন, কত সহযোগিতা করেছেন, কত সহ্য করেছেন, কত ধৈর্যতা দেখিয়েছেন, কত সহানুভূতি দেখিয়েছেন, অনাসক্ত থেকেছেন অথচ কাজ করেছেন। ক্ষমা বলছেন, ক্ষমারূপা তপস্বিনী, বলরামবাবু বলছেন তিনি হলেন ক্ষমারূপা তপস্বিনী। শুধু ক্ষমা নয়, অবস্থা অনুসারে ব্যবস্থা। আনন্দময় ছিলেন। শ্রী শ্রী ঠাকুর যখন কামারপুকুর এসছিলেন তখন মা 14 বছর বয়সে ঠাকুরের সঙ্গে দেখা করেন। বিবাহ হয়ে গেছে তার অনেক আগে। যখন ঠাকুরের কাছে আসেন, তারপরে জয়রামবাটি ফিরে যান 1-1.5 মাস পরে, এবং ফিরে গিয়ে তিনি পরবর্তীকালে বলছেন, তখন থেকে অনুভব করি হৃদয়ে যেন আনন্দের ঘট বসানো আছে। আমার হৃদয়ের মধ্যে আনন্দের ঘট শ্রীরামকৃষ্ণদেব প্রতিষ্ঠা করে দিয়েছেন। কীরকমভাবে? তাকে শিক্ষা দিয়ে, তাকে যথার্থ সংসার জীবনের অর্থ বুঝিয়ে দিয়ে, তার যোগ্যতা তাকে বুঝিয়ে দিয়ে এবং সেই যোগ্যতা অনুযায়ী কাজ করতে কি করে হয় সেটা শিখিয়ে দিয়ে। এইটা আমরা শ্রী শ্রী মার ভেতরে দেখতে পাই। সেই জন্যে আনন্দময় তার স্বভাব ছিল, আর আধ্যাত্মিকতা তার ঈশ্বর নির্ভরতা ছিল। আমাদের অল্পতে আমরা একটু অসন্তুষ্ট হয়ে পড়ি, আমরা একবারও ভাবি না ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণদেবও বলছেন, মা শারদাও বলেছেন, স্বামীজিও বলেছেন যে আমাদের পেছনে এমন একটা শক্তি আছে যে শক্তির ওপর নির্ভরতা বা বিশ্বাস আমাদের কম হচ্ছে। আমরা সবসময় নিজেদেরকে প্রাধান্য দিয়ে ফেলছি। আমরা ভাবছি এটাই হবে, এটাই করব। কিন্তু একটা যদি ঈশ্বর নির্ভরতা থাকে তাহলে আর একটা ভাব থাকে যে ঠিক আছে, তিনি যেমন করান সেরকম করব, তিনি যেমন বলান তেমনি করব। তো এইটা সংসার চালাতে গেলে এগুলো খুব প্রয়োজন আছে। নিঃস্বার্থপরতা, স্বার্থপর হলে হয় না। তো এই সমস্ত গুণগুলো আমাদের ঘরের গৃহিণী যারা, মায়েরা যারা, তাদের সকলকে অল্প বিস্তর আয়ত্ত করতেই হয়, করেই থাকেন, তবে সংসার চলে। ভুজুং ভাজুং দিয়েই সংসার চালাতে হয়। সব সময় সব কিছু ঠিক করা যায় না। মা মিথ্যে কথা বলেছেন, ঠাকুরকে মিথ্যে কথা বলেছেন। যখন ঠাকুরকে মিথ্যে কথা বলেছেন, কীরকম? ঠাকুরকে ডাক্তারে বলেছে 1.5 সেরের বেশি তুমি খাবে না, দুধ খাবে না। মা সেই 1.5 সেরটাকে, দুধটাকে 5 সের দুধকে ফুটিয়ে 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 কম করে মাকে, ঠাকুরকে খাইয়েছেন। কেন? ঠাকুর অন্য কিছু খেতে পারবেন না। যখন কেউ বলছে, গোলাপ মা বলছে, মা এটা তো এতটা পরিমাণ, ঠাকুরকে ওই রকম বললে কোনো দোষ হয় না, ওটা কোনো দোষ হয় না। আমাদের বাড়িতে আমরা দেখি মায়েরা কত মিথ্যে কথা বলে আমাদের জন্যে, আমাদের ভালো রাখার জন্যে, আমাদের সুস্থ রাখার জন্যে
আমাদের সাহায্য করার জন্যে মায়েরা কত মিথ্যে কথা বলে, কিন্তু সেই মিথ্যাটা কখনো আমরা মিথ্যে কথা বলি না। তো সেটা সমস্ত মায়ের চরিত্র, এটা চরিত্রগত গুণ বলতে পারেন আপনি। আমরা শ্রী শ্রী মায়ের মধ্যেও সেটা দেখতে পাই। এই যে কাজ করছেন তিনি সংসারে বিভিন্নভাবে, এই সমস্ত কাজের মধ্যে তার একটা দৃঢ় প্রত্যয় আছে যে শ্রীরামকৃষ্ণদেব সঙ্গে আছেন। আমাদের যদি এটা থাকে তাহলে আমরা নিশ্চয়ই প্রত্যেকটা কাজে সফল হতে পারব। আমরা শুনেছি তিনি সংঘের সংঘ জননী ছিলেন, তিনি সংঘ পরিচালনা করেছেন কোনো দাবি করে নয়, তার ক্ষমতা ছিল বলে নয়, স্বাভাবিকভাবে তিনি ক্ষমতা অর্জন করেছেন। সকলে তার উপরে বিশ্বাস করেছে, তার মাতৃপ্রেমের মাধ্যমে তিনি এটা সকলের কাছ থেকে পেয়েছেন। ভালোবাসাতে তিনি সকলের কাছে আদায় করেছেন এটা। যখন কোনো সন্ন্যাসীর গৃহীত কাজ করেছে, সন্ন্যাস গৃহীত কোনো কর্ম করেছে, তাকে সঙ্গ ছেড়ে চলে যেতে হবে। মা তার সঙ্গে দেখা করছেন, দেখা করে কি বলছেন? মা বলছেন, তুমি আমার সন্তানই থাকবে, কিন্তু নিয়ম ভাঙার জন্য তুমি সঙ্গতে থাকতে পারবে না। কাঁদছেন, এদিকে চোখে জল পড়ছে, কিন্তু এদিকে তিনি কখনো তার ভাবালুতায় ভরে যাননি। তিনি ভাবালুতা দিয়ে তিনি সেটাকে ঢেকে দিতে চাননি। তিনি যদি বলেন যে না না ওকে রেখে দাও তাহলেই হয়, কিন্তু তিনি এই সুযোগ নেননি। এটাই তার বিশেষ শক্তি। তিনি জানেন এটা করা যায় না, তিনি যদি বলেন সকলে মেনে নেবে সেটাও ঠিক, কিন্তু কখনোই তিনি সে সুযোগটা নেননি। আমরা দেখলাম এর আগে সকালে, আপনারা তো ছিলেন না, সকালে শিক্ষক শিক্ষিকা সম্মেলনে একটা বলা হলো যে স্বামীজি একজন মঠের একজন কর্মী, কাজ করে উড়িষ্যাবাসী, তাকে বের করে দিয়েছেন, কিছু একটা ভুল করেছে, চুরি করেছে ইত্যাদি। স্বামীজির মেজাজের কাছে কারোর কোনো মেজাজ চলবে না। বের করেছে, সে ভয় পেয়ে খবর টবর নিয়ে বাগবাজারে মা কোথায় থাকেন সেখানে গিয়ে মায়ের কাছে আশ্রয় নিয়েছেন। এর নিশ্চয়ই জানে যে এখানে এর কথা থেকে মায়ের কথা বেশি চলবে, এটুকু নিশ্চয়ই তার বুদ্ধি ছিল। তো মায়ের কাছে গেছে, মা তাকে রেখেছে, খাওয়া দাওয়া করিয়েছে। তারপরে তো সন্ধ্যার দিকে যখন বাবুরাম মহারাজ এসছেন, বাবুরাম মহারাজকে বলছেন, বাবুরাম তুমি একে মঠে নিয়ে যাও। বাবুরাম মহারাজ বললেন, কিন্তু মা ওকে স্বামীজি তো চলে যেতে বলেছেন, আমি নিয়ে গেলে উনি রাগ করবেন, নরেন কি বলবে, আমি বলছি নিয়ে যাও। এবং ফিরিয়ে নিয়ে গেলেন। এইখানে যে মায়ের দুর্বলতা দেখতে পেলাম, এটা হলো গরিবের প্রতি দুর্বলতা। পরে বলেছেন এক জায়গায়, বাবা তোমরা সন্ন্যাসী, সংসারে কত দুঃখ কত কষ্ট সে তো তোমরা জানো না। ও নিশ্চয়ই অভাবে পড়েছে, মিথ্যে কথা বলেছে, চুরি করেছে, ওকে ক্ষমা করে দাও। আবার আমি এমনও হয়েছে, মায়ের সেবার ত্রুটি হবে বলে কোনো একজন রাঁধুনি ব্রাহ্মণকে মঠ থেকে চলে যেতে বলতে পারছে না, যদিও সে বারবার ভুল করছে, বদমাশি করছে। মা সব কথা শুনে বলছেন, সে কি গো, তোমরা সন্ন্যাসী, একটা চাকরকে ত্যাগ করতে পারো না? ছেড়ে দাও ওকে, ও সেবা হবে। এই দুটোর মধ্যে তুলনা করতে হবে। একটাতে মা দেখছেন যে এটা আমার সেবার নাম করে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে,
আর একটাতে দেখছেন এটা গরিব লোক ভুল করেছে, একে ক্ষমা করা যায়। এটা প্রশাসনার যে সূক্ষ্মতা সেটা মায়ের মধ্যে ছিল, মা সেটা নিজে করে দেখিয়ে দিলেন। এই যে সন্ন্যাসীর অপরাধ তিনি সহ্য করলেন না, সেখানে আমাদের পুরনো কথা মনে পড়ে যায়, দণ্ডিতের সাথে দণ্ডদাতা যাবে কাঁধে, সে বিচার সর্বোচ্চ বিচার। এখানে আমরা দেখলাম মায়ের জীবনে ঠিক তাই হয়েছে। কখনো মা প্রত্যক্ষভাবে সঙ্ঘের পরিচালনা করেননি, দূর থেকে পরামর্শ দিতেন, আধ্যাত্মিক প্রভাব বিস্তার করে যত কিছু না, যত না সমস্যা আসুক। বেলুড় মঠে প্রথম থেকে সমস্যা কিছু কম ছিল না, এবং সকলেই মায়ের বিচারের, মায়ের যে কথা তার উপরে নির্ভর করে থাকত। মা কিন্তু নির্বিকার চিত্তে সেগুলো সমাধান করতেন। তিনি কখনো সেটা নিয়ে দ্বিতীয়বার ভাবতেন না। কি করে করতেন? স্নেহের বন্ধন দৃঢ়তর করে, তার ভালোবাসা দিয়ে মানুষের মনের পরিবর্তন করতেন তিনি। আমরা সংসারে দেখি এই খুঁটিনাটি লাগে কেন? আমরা ভালোবাসা দেখাতে পারি না, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, সম্মান আমরা দেখাতে পারি না। এই সম্মান এবং প্রেম দেখালে তখন এই সংসার ঠিকমতো চলতে পারে। স্বামী অভেদানন্দ মহারাজ বিদেশে আছেন, খুব কঠোরতা করছেন। এখান থেকে তখন যারা গেছেন প্রত্যেকেই, বিদেশে যাওয়া মানে তাদের পক্ষে খুব শক্ত কাজ। কঠোরতা খুব করছেন, খাওয়া দাওয়া একদম নিরামিষ খাবেন ইত্যাদি। সব খবর আসছে মায়ের কাছে। মা বললেন, যোগিনকে বলো ওকে লিখে দিক, এরকম কঠোরতা সে সেখানে করবে না। ওখানে যা কিছু ভালো পাওয়া যায় শরীর রক্ষার জন্য সেগুলো সে গ্রহণ করবে। সন্ন্যাসী হয়ে সে কঠোরতা করছে, অথচ মা তাকে প্রশ্রয় দিচ্ছেন না। কেন প্রশ্রয় দিচ্ছেন না? শরীর ভেঙে যাবে। শরীর ভেঙে গেলে কি নিয়ে সাধন করবে, কি নিয়ে ঠাকুরের কাজ করবে? আবার বেলুড় মঠ থেকে 4 জন ব্রহ্মচারী খুব বৈরাগ্য হয়েছে, তাড়াতাড়ি মায়ের কাছে চলে গেছে হেঁটে হেঁটে। ভাবছে না, প্রথমে ভেবেছে কাশি যাব। কাশি যাওয়ার পথে বললো যে না, মায়ের কাছে যাই, আগে জয়রামবাটি গিয়ে মায়ের আশীর্বাদ নিই, মায়ের কাছ থেকে সন্ন্যাসটা নিয়ে নিই, তারপরে আমরা যাব কাশিতে গিয়ে তপস্যা করব, যতদিন না ভগবান লাভ হচ্ছে। গেছে, মায়ের কাছে গেছে। মা খুব দুঃখ করে বলছেন, তোমরা এই সময়ে 4 জন বেরিয়ে এসে ঠিক করোনি, এখন সামনে দুর্গাপুজো, মঠে কর্মীর অভাব, তোমরা মঠে ফিরে যাও। তারা কেউ শোনেনি। মাকে বারবার অনুরোধ করতে থাকে, মা আমাদের সন্ন্যাস দিন, আমাদের ইচ্ছা, আমরা সাধন করে জীবনপাত করব, আমাদের ঈশ্বর দর্শন করব, আমাদের এই আশীর্বাদ করুন। মা কিছুতেই সেটা শুনলেন না। কিন্তু বারবার যখন বলছেন তখন সন্ন্যাসের জন্যে গেরুয়া দিলেন, বললেন এটা তুমি তারকের কাছে, শিবানন্দ মহারাজের কাছে গিয়ে সন্ন্যাস তোমরা নিয়ে নেবে নিয়ম মতো। আর তারপরে বেলুড় মঠে জানিয়ে তিনি শিবানন্দ মহারাজকে জানিয়ে দিলেন, এরা 4 জন যাচ্ছে, এরা কথা শোনেনি, এদেরকে কাশী মঠে থাকতে দেবে না। কাশীতে গেছে, শিবানন্দজি থাকতে দেননি মায়ের কথা অনুযায়ী, বিপদে পড়ে গেছে। এদের মধ্যে একজন ছিল ভোলানাথ, সে বয়সে ছোট, এ সকলের সঙ্গে থেকে এটা সে করে ফেলেছে। সেই জন্যে সে আবার মাকে চিঠি লেখে, মা বললেন ঠিক আছে, তুমি তারককে বলো তোমাকে ক্ষমা করা হবে।
প্রশাসক, তিনি ভাবালুতায় ভুলে যাচ্ছেন না, যেটা প্রয়োজন সেটা করছেন। গিরিশ ঘোষ সন্ন্যাসের জন্য মায়ের কাছে কত তর্ক বিতর্ক, কুশব্দ পর্যন্ত গিরিশ ঘোষ মায়ের সঙ্গে তর্ক করেছেন। মা কোনোভাবে গিরিশ ঘোষের কথা মেনে নেননি, কোনোভাবে। তিনি বলছেন, না বাবা, ঠাকুর তোমাকে সংসারী করে গেছেন, তুমি সংসারে থেকে কাজ করো, এটাই ঠাকুরের কাজ হবে। এই যে মায়ের প্রশাসন কত শক্ত ছিল বললে ভুল হবে, এখনো আছে। আমরা মায়ের কথাতেই চলছি, আমরা এই সঙ্গে মাই প্রধান, সুতরাং আমরা মায়ের কথাতে এইগুলো করছি। আমাদের এই যা কিছু সঙ্গে যা কিছু মাই আমাদের চালাচ্ছেন, এটা আমরা মনে করি। আর রামকৃষ্ণ মঠ মিশনে এটা একটা অত্যন্ত সৌভাগ্য যে আমরা একটা এমন মা পেয়েছি, আপনারা সকলেই, সন্ন্যাসী না শুধু ভক্তরা, এমন একজন মা পেয়েছি যার কাছে কোনো না নেই। তিনি সব অবস্থাতেই সাহায্য করতে প্রস্তুত আছেন, শুধু আমাদেরকে প্রস্তুত হয়ে আসতে হবে। আমাদের এই আজকের যে মায়ের কথা আলোচনা করার, সেটা আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে করা হলো। এরপরে স্বামী দেবরাজানন্দজি মহারাজ উনি সভাপতির ভাষণ দেবেন, সেটা আপনারা শুনবেন। কালকের প্রোগ্রাম আপনারা সকলেই জানেন, ভক্ত সম্মেলন, সেখানে ঠাকুরের কথাই বেশি আলোচনা হবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। পূজনীয় মহারাজকে ধন্যবাদ জানাচ্ছে। এখন সভাপতির ভাষণ দেবেন স্বামী দেবরাজানন্দজি মহারাজ, যুগ্ম আহ্বায়ক রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ, বেলুড় মঠ। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রদ্ধাভাজন আশ্রমধ্যক্ষ মহারাজ স্বামী বিজ্ঞানন্দজি এবং এই সভার অন্যতর বক্তা স্বামী স্নেহমানন্দজি মহারাজ, অনুষ্ঠান সঞ্চালক স্বামী গিরিশাত্মানন্দজি মহারাজ এবং এই আশ্রমের সাধু ব্রহ্মচারী সকল মহারাজকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার নিবেদন করি। সকলের হৃদয়ে অধিষ্ঠিতা শ্রী শ্রী মাকে প্রণাম জানাই। ভক্তদের যে স্থূল রূপ, সেই রূপের প্রতি আন্তরিক শ্রদ্ধা নমস্কার নিবেদন করি। উদ্বোধনী সঙ্গীতে ডক্টর সন্তোষ মজুমদার আদরণী শ্যামামাকে হৃদয়ে যত্নে ধারণ করে রাখতে বলেছেন। আদরণী শ্যামা সুতাকে আমরা এখন স্মরণ করতে বসেছি। সেই মায়ের কথা মীরা ভাওয়াল মহাশয়া খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন। দৈনন্দিন জীবন মায়ের কেমন ছিল এবং তার সেই প্রাত্যহিক জীবন কিভাবে আমাদের জীবনে কাজে লাগাতে পারি,
তার তিনি পথ নির্দেশ দিয়েছেন। স্বামী স্নেহময়ানন্দজি মহারাজ বাসনাহীনা, সমানুভূতি সম্পন্না, গণ্ডি ভাঙা, নিরভিমানিনী মার যে মূর্তি আমাদের সামনে তুলে ধরেছেন, তিনি গার্হস্থ্য আশ্রমের একটি অতি উজ্জ্বল আদর্শ। আদর্শ শব্দের আরেকটি অর্থ আয়না, যার সামনে দাঁড়িয়ে আমরা আমাদের নিজেদের চেহারাটা ঠিক করে নিই। মা হচ্ছেন সেই আদর্শ যার সামনে দাঁড়িয়ে আমরা আমাদের যেটুকু অপূর্ণতা আছে সেইটুকুকে মেরামত করার চেষ্টা করি। প্রতিদিন যদি মার সামনে কিছুক্ষণ দাঁড়াই, আমরা মার জীবন যদি অনুধ্যান করি, আমাদের জীবনে যে অসম্পূর্ণতাটুকু যা আমাকে এবং অন্যকে ব্যথিত করে, তা থেকে আমরা মুক্ত হতে পারি। এই পথ নির্দেশ আমরা পেয়েছি স্নেহময়ানন্দজি মহারাজের ভাষণে। স্বামী বিজ্ঞানন্দ মহারাজ একটি পরিবার, একটি সমাজ যে স্তম্ভগুলি অবলম্বন করে টিকে থাকে এবং উত্তরোত্তর শ্রীসম্পন্ন হয়, সেই স্তম্ভগুলির উল্লেখ করেছেন। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, ধৈর্য, সহনশীলতা, অনাসক্তি অথচ কর্মে স্পৃহা, ক্ষমা, স্থানকাল পাত্রভেদে কাজ করার ক্ষমতা, আনন্দময়তা, আধ্যাত্মিকতা, নিঃস্বার্থপরতা ও সহানুভূতি, এইগুলি হচ্ছে এক একটি স্তম্ভ। এই স্তম্ভগুলির উপর দাঁড়িয়ে আছে বিরাট সৌধটি, আমাদের পারিবারিক সৌধই বলি বা সমাজ সৌধই বলি। এই সৌধটিকে ঠিক রাখতে গেলে শ্রী শ্রী মার জীবন আমাদের কাছে অবশ্য অনুদ্ধেয়, কারণ মা এই প্রত্যেকটি স্তম্ভকে খুব দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন বলেই এই বিরাট যে রামকৃষ্ণ সংঘরূপ একটি পরিবার গড়ে উঠেছে, যাতে যেমন সাধু সন্ন্যাসীরা আছেন, সেরকম ভক্ত অনুরাগীরা আছেন, সকলকে নিয়ে যে একটি বিরাট সাম্রাজ্য শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করেছেন, সেটি মা এখনও লালন পালন করে চলেছেন। তাই তিনি দক্ষ প্রশাসিকা হিসেবে আমাদেরকে আমাদের গন্তব্য পথের দিকে নিয়ে যাচ্ছেন। শ্রী শ্রী মার একেবারে অন্তিম উপদেশ, অন্তিম বাণী, এটি আমরা সর্বত্র আলোচিত হতে শুনি। আমরা সেটি নিয়ে একটু আলোচনা করতে চাইছি। মা যখন তার শেষ অসুখের সময় তার শেষ উপদেশ দিচ্ছেন মানে দিতে বাধ্য হচ্ছেন, মার সেবিকা অন্নপূর্ণার মা বুঝতে পারছেন যে মার স্থূল শরীরে বেশি দিন থাকবেন না, তিনি শুধু কাঁদছেন আর কাঁদছেন। তাই দেখে মা তাকে সান্ত্বনা দিচ্ছেন, বলছেন ভয় নেই, তার কোনো বিপদের কারণ নেই, কোনো আশঙ্কার কারণ নেই, কারণ তিনি বহুজনের ঠাকুরের সেবা করেছেন, মায়ের সেবা করেছেন, সুতরাং তার কোনো ভয় নেই। তবে বলে মা বললেন, তবে যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না। 1 নম্বর কথা, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না। 2 নম্বর কথা, দোষ দেখবে নিজের। 3য় কথা, জগতে কেউ পর নয় মা, জগৎ তোমার। আর 4র্থ কথা, সকলকে আপনার করে নিতে শেখো। এই 4টি কথা মা বললেন। প্রথমটি হচ্ছে যদি শান্তি চাও মা। এই যদিটির মধ্যে আমাদের অবস্থা বলে দেওয়া আছে। আমরা সবাই মুখে তো বলি শান্তি চাই, আমরা মুখে কেউই বলি না আমি অশান্তি চাই। দুঃখ বিলাসী মানুষও কখনো বলবেন না ভুল করে আমি অশান্তি চাই। দুঃখ নিয়ে তিনি বিলাস করতে ভালোবাসেন, কিন্তু অশান্তি চান না। তাহলে আমরা সকলেই মুখে বলি শান্তি চাই,
কিন্তু যদি সত্যি সত্যি শান্তি চায় তাহলে যা করণীয় তা হলো কারো দোষ দেখা বন্ধ করতে হবে। এখন দোষ দেখা বন্ধ করতে হবে ভাবলে পরে মনে হয় যদি সবাই দোষ দেখা বন্ধ করে তাহলে তো সমাজে একটা বিশৃঙ্খলা নেমে আসবে। দেশের প্রশাসক যদি দোষ দর্শন বন্ধ করে দেন তাহলে তো চোর ডাকাতে দেশ ছেড়ে যাবে একেবারে। পরিবারে যদি বাপ মা ছেলে মেয়েদের দোষ দেখা বন্ধ করে দেন ছেলে মেয়ে তো উচ্ছন্নে যাবে। শিক্ষক শিক্ষিকা যদি ছাত্রছাত্রীদের দোষ দেখা বন্ধ করে দেন এবং বন্ধ করে দিয়ে সকলকে যদি পরীক্ষাতে 100-তে 100 দিয়ে দেন দোষ না দেখে, তাহলে তো সে পরীক্ষার কোনো মানে হয় না, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আসলে এই দোষ দেখা ব্যাপারটা একটু ভালো করে ভাবা দরকার। আমরা যখন অপরের দোষ দেখি তখন নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করায়, নিজেকে মনে মনে বলতে থাকি আমি যদি ওই অবস্থায় থাকতাম তাহলে আমি কখনোই এরকম করতাম না। মানে আমি যার দোষ দেখছি তার থেকে একটি উৎকৃষ্ট জীব, এটি সবসময় মনে মনে ভেবে নিই এবং ভেবে নিই বলেই অন্যের দোষ দেখি। মজা হচ্ছে সেই পরিবেশে থাকলে সেই রকম অবস্থায় পড়লে আমি কি করতাম জানি না। যখন সেখান থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছি তখন মনে মনে ভাবতেই পারি আমি ওর থেকে মহৎ। এই যে আমি ওর থেকে মহৎ, আমি ওর থেকে বড় কিছু, আমি ওর থেকে ভালো জীবন যাপন করছি, যাকে ইংরেজিতে বলে আই এম হোলিয়ার দ্যান দাও, আমি তার থেকে অধিকতর পবিত্র মনে করছি, এই আমিটি কিন্তু খুব ভয়ঙ্কর আমি। এই আমিটিকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন কাঁচা আমি। এই কাঁচা আমিকে আমরা যত পুষ্ট করতে থাকি তত বেশি ভগবানের কাছ থেকে দূরে চলে যায়। শ্রীরামকৃষ্ণের কথায় আমি রূপ ঢিপিতে, অহংকার রূপ ঢিপিতে ভগবানের কৃপারূপ জল জমে না। ভগবানের কৃপা সকলের উপর সমান বর্ষিত হচ্ছে, কিন্তু সেই জলে সেই স্নিগ্ধ হয় যে সেই জলকে সঞ্চিত রাখতে পারে। ঢিপির উপরে জল পড়লে গড়িয়ে গেল, ঢিপির কোনো উপকার হলো না। এই আমিটা হচ্ছে সেই ঢিপি, আমিটা হচ্ছে সেই অহংকারটি হচ্ছে সেই ঢিপি যার উপর ভগবানের কৃপারূপ জল পড়ে গড়িয়ে যায়। আমরা যখনই অন্যের সমালোচনা করি, অন্যের দোষ দেখি, তখন আমার অজান্তেই আমার আমিটাকে অনেকখানি বাড়িয়ে তুলি। এই যে স্ফীত আমি, যে আমিটি আমার পক্ষে অত্যন্ত অকল্যাণকর, তাকে আমার অজান্তে বাড়িয়ে তুলে আরও বেশি অকল্যাণ নিয়ে আসছি, টেনে নিয়ে আসছি। যার মধ্যে একটু বিচার বুদ্ধি এসছে তারা এই সমালোচনা করার পরপরই মনে হয় তাদের এটা আমি কি করলাম, কারণ আমার তো তার সমালোচনা করার কোনো অধিকার নাই। তিনি একজন ব্যক্তি, তিনি দোষ করুন, ভুল ভালো করুন, যাই করুন না কেন, আমি তার জন্য প্রার্থনা করতে পারি, কেউ তার দোষ দেখার অধিকার নাই। কারণ আমি তাকে দোষ দেখে যদি তাকে বলিও, সে আমার কথা শুনতে বাধ্য নয়। দ্বিতীয় কথা হচ্ছে তার দোষ দেখে যতখানি সময় নষ্ট করছি সেই সময়টা কিন্তু আমি কোনো ক্রমে ফেরত পাবো না। অনর্থক শ্রম এবং সময়ের অপচয় হচ্ছে অপরের দোষ দর্শন করতে গিয়ে। এবারে ফিরে আসি পরিবারের দিকে। মা যখন সন্তানের দোষ দেখাচ্ছেন, সন্তানটি পড়ার সময় পড়তে বসছে না, সন্তানটি ঘুমানোর সময় না ঘুমিয়ে মোবাইল ফোন নিয়ে খেলা করে যাচ্ছে, মা কি তার দোষ দেখবেন না? ঠিক আছে বাবা, তুমি যা খুশি করো, আমার দোষ দেখার কথা নয়, তা তো নয়। মা যখন সন্তানের দোষ দেখছেন তখন তিনি মনে মনে খুব ভালো করেই জানেন তার এই দোষ দর্শনটি সন্তানের কল্যাণের জন্য হচ্ছে। যখন অপরের দোষ দেখছি আমি তার কল্যাণের জন্য দোষ দেখছি না। আমরা 5 জন মিলে যখন অন্যের সমালোচনা করছি তার অসাক্ষাতে অবশ্যই, তখন সেই যার অসাক্ষাতে সমালোচনা করছি তার কিছুই গেলে এলো না, সে জানতেও পারল না। আমরা 5 জন একত্রিত হয়ে কিছুটা সময় এবং শ্রম নষ্ট করলাম মাত্র, লাভ হলো না, কোনো পক্ষেরই কোনো লাভ হলো না, বরং আমাদের ক্ষতি হলো।
মা যখন সন্তানের দোষ দর্শন করছেন, শিক্ষক যখন ছাত্রের দোষ দর্শন করছেন, সেটা কিন্তু সন্তান বা ছাত্রের কল্যাণের জন্য করছেন, বুদ্ধিটা সেখানে অন্যত্র। সে যে কোনো কারণে একটা অসতের পাল্লায় পড়েছে, তাকে সেই অসৎ থেকে উদ্ধার করার দায়িত্ব আমার আছে, যেহেতু আমি তার মা বা বাবা বা আমি তার শিক্ষক বা শিক্ষিকা যাই হই না কেন, আমার উপর ন্যস্ত দায়িত্ব এটি। অন্যের ক্ষেত্রে কিন্তু আমার সে দায়িত্ব কেউই দেয়নি, আমাকে কেউ বলেনি যে অমুক বাবুকে সংশোধন করে এসো, কিন্তু এদের সংশোধনের দায়িত্ব আমাকে ভগবান দিয়েছেন যখন আমার সন্তানরূপে পাঠিয়েছেন, যখন আমার ছাত্ররূপে পাঠিয়েছেন, বা রাজ্যের যিনি প্রশাসক প্রধান আছেন তার উপর দায়িত্ব ন্যস্ত হয়েছে, রাজ্যের মানুষ যেন ভালো থাকে সে দেখার দায়িত্ব তার। অতএব যেখানে বহুজনের স্বার্থ বিজড়িত, বহুজনের কল্যাণ সাধিত হয়, সেখানে যে দোষ দর্শন সেটি কিন্তু অহংকারের স্ফীতির জন্য নয়। সেখানে কিন্তু কখনো মা ভাবছেন না আমি যদি আমার এই সন্তানের জায়গায় থাকতাম তাহলে আমি কখনোই এরকম করতাম না, আমি খুব ভালো সুবোধ বালকের মধ্যে পড়াশোনা করতাম, এরকম ভাবনা চিন্তা মা রাখেন না। মা জানেন তার দায়িত্ব এটি করা, সেই জন্য মা তাকে সংশোধন করার জন্য তার দোষ তো দেখিয়ে দেবেনই, উপরন্তু প্রয়োজনীয়তাকে শাসন তর্জন করবেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ যশোদার নয়ননিধি হয়ে এসেছেন, তখন তিনি যখন দুষ্টুমি করছেন, মা যশোদা তাকে মারতে যাচ্ছেন, বেঁধে রাখছেন, সবই করছেন, তার প্রতি কিন্তু তার কোনো রকম অন্য ভাব নেই যে ওই ছেলেটি আলাদা কেউ আমার থেকে, তা নয়, তা আমার সন্তান, তাকে রক্ষা করার দায়িত্ব আমার, এই ভাবনা নিয়ে তিনি করছেন। একই মা তার নিজের ছেলেটি যখন গোলমাল করছে, তাকে যখন সমালোচনা করছেন, তার যখন দোষ দেখছেন, ছেলের কল্যাণ করছেন, সেই মা যখন অন্যের ছেলের ক্ষেত্রে একই রকম কাজ করছেন, সেটি কিন্তু দোষ দর্শনের পর্যায়ে চলে যাচ্ছে। এই জন্য যে তাঁর সেখানে অধিকার নেই, শুধুমাত্র সমাজের ভালোর জন্য তিনি ছেলেটিকে বলতে পারেন তোমার এটি করা ঠিক নয়, কিন্তু তার মানে এই নয় তাকে তিনি শাসন তর্জন করবেন এবং করলে পরে অশান্তি ডেকে নিয়ে আসবেন। অতএব এই দোষ দেখবে, অপরের দোষ দেখো না কথাটি মানে বোঝা গেল। দোষ দেখব না তখনই যখন দোষ দর্শন করে আমার কিছুমাত্র উপকার তো হবেই না, বরং উল্টে আমার অহংকারের স্ফীতি ঘটবে। এই রকম দোষ দর্শনটি বন্ধ করতে হবে। দেখুন, খুব আমাদের একজন মহারাজ খুব সুন্দর বলতেন যে মনে করো 10 জন ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো সৎ কথা আলোচনা করছে, কোনো একটা ভালো জিনিস একজন পড়েছেন, তিনি 10 জনের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। দেখবে কিছুক্ষণ পরে সেই 10 জন থেকে একজন চলে গেল, আমার ভাই একটু কাজ এসে যাচ্ছি, আরও একজন চলে গেল, আরও একজন চলে গেল, করতে করতে কিছুক্ষণ পর দেখা গেল যিনি বলছেন তিনি একাই দাঁড়িয়ে আছেন, সব লোক নিজের কাজের অজুহাতে চলে গেল। আর যদি 2 জন লোক একত্রিত হয়ে কোনো একটি ব্যক্তির সমালোচনা করে, যে ব্যক্তির উপর তাদের কোনোই ক্ষমতা নাই, কিছু করার ক্ষমতা নেই, সমালোচনা আরম্ভ করে, দেখবে তৃতীয় একটি ব্যক্তি সেখানে হাজির হয়ে গেল। সেটা কাজকর্ম ভুলে গিয়ে সেই সমালোচনায় যোগ দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ এই হয়েছিল, তমুক হয়েছিল। তাকে তো প্রতি চতুর্থ ব্যক্তি আসবে, পঞ্চম ব্যক্তি আসবে, ষষ্ঠ, 10 জন লোক একত্রিত হয়ে যাবে। কারণ এটি খুব মুখরোচক বিষয়, যে বিষয়টির উপর আমার কোনো কাজ নাই, যে বিষয়ের আলোচনা করে আমার কোনো উপকার হবে না, সেই বিষয়ের প্রতি টানবশত সেখানে চলে যাচ্ছি, আর যা করলে আমার কল্যাণ হতো সেইখান থেকে সরে যাচ্ছি। এটি মানুষের মনের স্বভাব এরকম, মানুষের মন স্বভাবতই নিচের দিকে যেতে চায়, তাকে অনেক কষ্টে তুলে রাখতে হয়। এই দোষ দর্শন করলে নিচে অধোগামী যে মন, সে মনকে আমি আরও অধঃপতনে যাওয়ার পক্ষে সাহায্য করছি। দ্বিতীয় উপদেশ ছিল দোষ দেখবে নিজের। আমি যখন কারো সমালোচনা করছি, আমি একবার নিজের দিকে তাকিয়ে দেখি, আমার চোখে বিশাল একটা কিছু ময়লা পড়েছে, আমি চোখ খুলতে পারছি না, অথচ অন্যের চোখে সামান্য একটু ধুলো পড়লে বলে আরে তোমার চোখে ধুলো পড়েছে, তুমি চোখ খুলতে পারছো না, তা তো বললে হবে না। আমার নিজের দিকে তাকায় দেখি আমার মধ্যেও বহু দোষ আছে। আমি যে কাজের জন্য অন্যের সমালোচনা করছি, যেটি তার করা আমার পক্ষে মনে হয়েছে উচিত হয়নি, সে আমার অসুবিধা সৃষ্টি করছে, উচিত হয়নি কাজটি করে। আমি সেরকম বহুজনের কাছে অসুবিধার কারণ হয়েছি আমার করা কাজের জন্য, সেটি আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই যে সময় মতো এক জায়গাতে সমবেত না হলে অসুবিধা হয়।
কিন্তু নিজে যখন কোনো এক জায়গায় যাচ্ছি সেখানে দেরি করে যাচ্ছি। তাহলে দেখুন কীরকম বৈপরীত্য আমাদের মধ্যে। তাহলে আমরা যদি নিজেদের দোষ দেখি তাহলে অনেক ক্ষেত্রেই অন্যের দোষ দেখা থেকে বিরত হব। যখন দেখব যে আমি তো সেই দোষই ভরে আছি, আমি কি করে অন্যকে বলবো, আমার একটু লজ্জা শরম নেই মনে হবে তখন। এই জন্য নিজের দিকে তাকাতে বলছেন। আমাদের শাস্ত্রকাররা বললেন যে পরগুণান পর্বতী কৃত্য, অন্যের সামান্য একটু গুণ থাকলে সেটিকে পর্বত প্রমাণ করে দেখতে হবে, আর নিজের দোষকে ওই রকম পর্বতী কৃত্য, নিজের দোষকেও খুব বড় করে দেখতে হবে, অন্যের গুণকে বড় করে দেখতে হবে আর নিজের দোষটিকেও বড় করে দেখতে হবে। তাহলেই কিন্তু আমাদের মধ্যে মানুষে মানুষে যে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক তা স্থাপিত হয়। এই জন্য মা বললেন দোষ দেখবে নিজের, কারণ আমাদের স্বভাব হচ্ছে দোষ দেখা, কারো না কারো দোষ দেখতে হবে। দোষ দেখার জন্য এত কাছের একটি লোক আছি, আমি নিজেই আছি, তার দোষটাই দেখি না কেন? তাতে আমারও উপকার, সমাজেরও উপকার। তৃতীয় নির্দেশ দিলেন জগতে কেউ পর নয় মা। বস্তুপক্ষে জগতে কেউ পর নয় কথাটি বলার অধিকার মার আছে। আজ সকালেই আলোচনা হচ্ছিল, মা যখন বিভিন্ন জনের উচ্ছিষ্ট পরিষ্কার করছেন তখন মায়ের ভাইজি নলিনীদি চিৎকার করে বললেন, মা তোমার জাত গেল, তুমি 36 জাতে এঁটো কুড়ুচ্ছ। মা বললেন 36 কোথায় নলিনী, সব যে আমার। এই মায়ের সকলে আমরা সকলেই মায়ের, ভালো হই মন্দ হই। মা বলছে আমি 17 মা অ17 মা, ভালো হই মন্দ হই যাই হই না কেন একই মায়ের সন্তান আমরা সকলে। সুতরাং আমাদের কাছে কেউ পর নয়, একই মায়ের সন্তান। ভাই ভাই কখনো পর হয় না, যদি পর হয় আমাদের কাছে নিন্দনীয় হয়ে ওঠে। সেরকম একই জগন্মাতার সন্তান আমরা, সুতরাং আমাদের কাছে কেউ পর নয়, সবাই আমার অত্যন্ত আপনার লোক, আমার আত্মার আত্মীয়। আমরা আত্মস্বরূপের কথা যখন বিবেচনা করি তখন এক ছাড়া দ্বিতীয় কিছু নাই। একই বাহম জগতি অত্র দ্বিতীয়া কা মমা পড়া। মা জগজ্জননী যুদ্ধ করার সময় শুম্ভ নিশুম্ভের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে, তারা বললেন যে তুমি তো বলেছিলে তুমি একাই যুদ্ধ করবে, কিন্তু তোমার সঙ্গে দেখছি তো বহু দেবী এসে যোগ দিয়েছেন, তা তুমি তোমার কথা রাখছো কোথায়? মা তখন বললেন, ওহে মূঢ়, তুমি জানো না আমি একই আছি, একা এব অহম জগতি অত্র, এই জগতে আমি একাই আছি। দ্বিতীয়া কা মমা পড়া, আমি ছাড়া দ্বিতীয় আর কে আছে? বলতে বলতেই মা সকলকে নিজ অন্তরে অন্তর্হিত করে নিলেন। তা সেই মাই সব কিছু হয়ে রয়েছেন। তাহলে পর হলো কোথা থেকে? আমাদের পর আসছে কোথা থেকে? এক মাই তো সকলের হৃদয়ে বসে চালাচ্ছেন, সেই মা তো কখনো আমার পর হতে পারে না। আর সকলকে আপনার করে নিতে শেখো, এই শিক্ষাটা আমাদের সকলের দরকার। যে কেউ হোক, আমার পরিচিত হোক অপরিচিত হোক, আমার কাছে ভালো হোক মন্দ হোক, যে কেউ আসুক, সে মায়েরই একটি রূপ, এই ভাব যদি নিতে পারি, তার প্রতি আমার যে বিদ্বেষ বুদ্ধি তা আপনা আপনি চলে যায়। আমার মা যেরকম বেশি তিনি আসুন না কেন, আমি যেন তাকে ঠিক চিনতে পারি। পোশাক পরিবর্তন করলে মানুষটির পরিবর্তন হয় না। স্বামীজি খুব ভালো উদাহরণ দিয়ে বলছেন, কুকুর তার মনিবকে ঠিক চিনে নেয়। মনিব যে বেশেই আসুক, যেরকমভাবে আসুক, মনিবকে চিনতে কুকুরের এতটুকু অসুবিধা হয় না। আমরা মানুষরা এমনি যে ভিন্ন পোশাকে এলে আর মানুষটিকে চিনতে পারি না। এক মাই জগতের ভিন্ন ভিন্ন মানুষের রূপ ধরেছেন, ভিন্ন ভিন্ন প্রাণীর রূপ ধরেছেন। এই বিভিন্ন রূপধারিণী মা, অনন্ত রূপিণী মা, তাকে দেখে যেন আমরা বুঝতে পারি যে তিনি এসেছেন আমার পছন্দের রূপে, কখনো অপছন্দের রূপে, কিন্তু তিনি বই আর দ্বিতীয় কেউ নেই জগতে, তিনি একমাত্র আছেন। এর এই একত্ব দর্শন মানেই হচ্ছে ভগবান লাভ, আর একত্ব দর্শন মানেই হচ্ছে শান্তি লাভের উপায়। মা তাই আমাদের শান্তি পাওয়ার এই মহামন্ত্র শোনালেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না। দোষ দেখাটি মনে রাখতে হবে আমার পক্ষে বা অন্য কারোর পক্ষে কল্যাণকর নয়। দ্বিতীয় কথা বললেন, দোষ দেখবে নিজের, জগতে কেউ পর নয় মা, জগৎ তোমার।
সকলকে আপনার করে নিতে শেখো। কেমন করে আপনার করে নিতে হয়? মার জীবনী পড়লেই আমরা দেখি যে যেমন তাকে মা সেইভাবেই গ্রহণ করছেন, তাকে মা সেইভাবেই আদর যত্ন করছেন। যাকে তিরস্কার করার কথা তাকে তিরস্কার করছেন, আর যাকে ভালোবাসা দেখানোর অন্যভাবে প্রয়োজন তাকে সেইভাবেই ভালোবাসা দেখাচ্ছেন। মার কাছে তিরস্কৃত হয়েছেন এমন ব্যক্তিও আছেন, আর মার কাছে খুব আদর যত্ন পেয়েছেন এমন ব্যক্তিও আছেন, কিন্তু সবগুলি মায়েরই ভিন্ন ভিন্ন রূপে কৃপা, ভিন্ন ভিন্ন আধারে ভিন্ন ভিন্ন রূপে মা কৃপা করেছেন। সেই মাকে স্মরণ করতে পেরে আজকের এই শুভ সন্ধ্যায় আমরা আমাদের জীবন ধন্য করতে পারছি। আপনাদের সকলের সঙ্গে মা শ্রীচরণে প্রার্থনা জানাই। প্রণতানাং প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাং বরদা ভব। পূজনীয় মহারাজকে প্রণাম নিবেদন করছি। এখন সব শেষে ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপন করবেন স্বামী সর্বেষ্টানন্দজি মহারাজ। এখানে আজ অনুষ্ঠানের শেষের একদম ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের পরম পূজনীয় মহারাজ দেবরাজানন্দজি মহারাজকে, যিনি সভাপতির আসনে গ্রহণ করে মায়ের এই উপদেশ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ওই জন্য মহারাজকে খুব বিশেষ করে ধন্যবাদ জানাই। তার সাথে আশ্রমের অধ্যক্ষ মহারাজকেও ধন্যবাদ জানাই এবং স্বামী স্নেহানন্দ মহারাজকেও ধন্যবাদ জানাই। আর আমাদের সারাদিন ধরে পরিচালনা করেছেন এই অনুষ্ঠানটাকে স্বামী গিরিশাত্মানন্দজি মহারাজকেও ধন্যবাদ জানাই। আর মাইক সুন্দরভাবে সেট করেছেন, লাইট, পাখা, জল সব ব্যবস্থা করেছেন আমাদের স্বপন মহারাজকেও বিশেষ করে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই ঠাকুর মা স্বামীজির যে ভক্তরা আছে, এই সন্ধ্যার সময় এসে ঠাকুর মা স্বামীজির কথা শোনার জন্য ভক্তদেরকেও বিশেষ করে ধন্যবাদ জানাই। তাই শেষে জয় দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ কি জয়, জয় শ্রী শ্রী মদন মোহন জি কি জয়। হ্যাঁ আছে সকালে হচ্ছে। আগামীকাল 17ই মার্চ রবিবার এই বার্ষিক উৎসবের দ্বিতীয় দিন